আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটা মাইনিং সফটওয়্যার নিয়ে কথা বলবো, যেটা কিনা ফাই নেটওয়ার্কের সাথে অনেকে মিল খুঁজে পাচ্ছে এবং ফাই নেটওয়ার্কের সাথে এটাকে কম্পেয়ার করতেছে। মানে মিল খুঁজে পাচ্ছে সেজন্য কম্পেয়ার করতেছে, মানে বুঝলাম না। যে কোনো কারেন্সির সাথে বা যে কোনো কিছুর সাথে কম্পেয়ার করার আগে সেটার বিষয়ে একটু ধারণা নিয়ে নেন বা একটু দেখেন যে আসলেই কি সত্য কিনা মিথ্যা। সো আজকে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এবং রুবিতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও দেখাবো। আসলে রুবি একটা ভালো একটা ওয়েবসাইট, ক্রিপ্টোকারেন্সি ফ্রি মাইনিং সফটওয়্যার। কেন বলতেছি আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি কেন বলতেছি। আমি প্রথমে চলে যাবো হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর হচ্ছে আমি রুবি লেখে সার্চ করব। আপনারাও রুবি লেখে সার্চ করবেন আর এটার রেফারের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে কমেন্ট বক্স, সরি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, কমেন্ট বক্সে দিতে পারি। এই যে এখানে দেখেন, এই হচ্ছে রুবি, এই হচ্ছে রুবি। কিন্তু এখানে মাঝে দেখেন এটা কিন্তু বেশি দিন হয়নি মার্কেট আসছে, 2025-এর 24 জানুয়ারি। এই যে কয়েক মাস, বেশি দিন হয়নি, 2 মাসও হয়নি এখনো, কমপ্লিটলি এখনো 2 মাস হয়নি, ঠিক আছে। কিন্তু এটার ইউজার দেখেন 1 মিলিয়ন প্লাস ক্রস করছে, 1 মিলিয়ন প্লাস ক্রস করছে। এটার কারণটা কি জানেন? ফাই নেটওয়ার্ক। এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ একটা কারেন্সি, ঠিক আছে। তো ফাই নেটওয়ার্কটা সবাইকে দেওয়ার কারণে তারা মনে করতেছে যে রুবিটাও দিবে, কারণ রুবিটা অনেকটাই ফেমাস হয়ে গেছে এই কারণেই। কারণ যেরকম আপনারা সকলেই জানেন যে সফটওয়্যার ফ্রি মাইনিং কিন্তু খুব কম। ফাই নেটওয়ার্ক ছিল বেস্ট একটা কারেন্সি ফ্রি মাইনিং সাইট, আর এরকম রুবি হতে চললো এরকম অনেকে ধারণা করতেছে। সো এটা অনেকটা ফেমাস হয়ে যাওয়ার কারণে তারা সবাই কিন্তু এটাকে বলতেছে যে ফাই নেটওয়ার্কের মতো। কিন্তু এখন মূলত আমরা হচ্ছে আসি এখানে মাঝে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা দেখাবো। কিন্তু আরেকটা বিষয় বলি, এটার সাথে কম্পেয়ার করে ফাই নেটওয়ার্কের সাথে কম্পেয়ার করার কোনো মানই আসে না এখানের মাঝে। কেন আসে না? ভিডিওটা লং হবে, দেখবেন ধৈর্য সহকারে। কারণ হচ্ছে দেখেন, এটা হচ্ছে 2 মাসে 1 মিলিয়ন করছে, আর ফাই নেটওয়ার্কে 1 বছরে 36 থেকে 37 মিলিয়ন প্লাস ইউজার করছিল 1 বছরে, অর্থাৎ 12 মাসে। তাহলে এই হিসাবে যদি হিসাব করেন, তাহলে প্রত্যেক মাসে ফাই নেটওয়ার্কে 3 থেকে 3.5 মিলিয়ন ইউজার গেইন করছে প্রতি মাসে। সেখানে মাঝে তারা 2 মাসও, 2 মাস, 1 মাস 25 দিনের মতো, 22-25 দিনের মতো 1 মিলিয়ন প্লাস ইউজার গেইন করছে। সো কম্পেয়ার করতে যাবেন না, ডাউনলোডের দিক দিয়ে বা ফেমাসের দিক দিয়ে কিন্তু এটা পিছিয়ে আছে। তো দেখেন এখানে আপনারা যখন ক্লিক করবেন রুবিতে, রুবিতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। তো এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনার যে জিমেলগুলো আছে সমস্ত জিমেল শো করবে। সেখান থেকে যে জিমেলটা আপনি সিলেক্টেড করতেছেন সেটা সিলেক্টেড করে আপনার হচ্ছে পরবর্তী ধাপে চলে আসবেন। পরবর্তী ধাপ হচ্ছে এই যে এটা, আমি এগুলো হাইড করে দিব। এখানে যে আপনার মেলটা দেখাবে, যে মেলটা আপনি ইউজ করবেন, তারপরে ইউজার নেম একটা দিয়ে দিবেন, নাম্বার এবং অক্ষর ছোটো বড় হাতের অক্ষর দিয়ে, তারপরে এটা অটোমেটিক নিয়ে নেবে বড় হাতের অক্ষর যেরকমই হোক। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করবেন, এই যে কান্ট্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনারা আপনার যে বাংলাদেশ সিলেক্ট করে এখানে নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর নিচে দেখেন এখানে মাঝে পাসওয়ার্ড অপশন আছে। এখানে পাসওয়ার্ড হচ্ছে নাম্বার, সিম্বল সব কিছু মিলাইয়া অথবা সংখ্যা বা অক্ষর এগুলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর রেফার কোড 100% দিতে হয়, না দিলে কিন্তু এটার অপশনটা অন হবে না। এই যে নিচের যে কন্টিনিউ অপশন সেটা অন হবে না, শু করবে না। সো এই রেফার কোডটা দেওয়ার পর, রেফার কোড পাবেন আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে মাঝে ক্লিক করতে হবে কনফার্মে। ক্লিক করার পর আপনার অপশনটা শো করবে। শো করার পর এই ধাপ আসবে, এইটা কমপ্লিট করার পরের অপশনটা আমার দেখছেন। এখানে মাঝে আমি যে কেটা ইউজ করছি রেফার কোডটা, এটা অন্য আরেকজনের রেফার কোডটা ইউজ করছি। এখানে যখন আপনারা কমপ্লিট করবেন, এটা কমপ্লিট করার পর কিন্তু এই রেজিস্ট্রেশন অপশনটা শো করবে। তো তারপর হচ্ছে আপনার সামনে আসবে সাইন ইন। সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে আপনার ইউজার নেম অথবা যে জিমেল আছে সেটা শো করবে এবং নিচে পাসওয়ার্ড অপশনটা শো করবে। পাসওয়ার্ড দিলেই আপনার লগ ইন করা হয়ে যাবে। তারপর আমরা চলে আসি, আমরা ডাইরেক্ট আসি সফটওয়্যারে যাব। সফটওয়্যারে যাওয়ার পর যাব হচ্ছে তাদের যে সেটিংসগুলো আছে সেইগুলো দেখাবো। এখন বলা যাক এখানের মাঝে তাদের মাইনিং স্পিডও কিন্তু কম, অনেক কম। ফাই নেটওয়ার্কে সর্বপ্রথম যখন স্টার্ট হয়েছিল তখন 24 ঘন্টায় 3টা কয়েন ছিল মাইনিং স্পিড, আর এখানে মাঝে 24 ঘন্টায় একটা কয়েন মাইনিং স্পিড। দেখছেন, আমি কিন্তু প্রায় অনেক সময় হয়ে গেছে, দেখেন এখানে মাঝে 6-7 ঘন্টার মতো হয়ে গেছে আমি কিন্তু মাইনিং করতেছি। ফাই নেটওয়ার্ক থেকে কিন্তু অনেকটাই ফিসি আছে এই দিক থেকেও। এবং কমিশন মানে
রেফার কমিশন ঠিক আছে 10%, এটা আমার মনে হচ্ছে যে ঠিক আছে। তারপরে আপনারা যদি প্রোফাইলে যান, প্রোফাইলে যেমন ইউজ ভেরিফিকেশন আছে, এখানে মধ্যে ভেরিফিকেশন করতে গেলে আপনাকে কী বলে দেখেন, এই যে কেওয়াইসি, অবশ্যই এটা ঠিক যে ফাই নেটওয়ার্কের কেওয়াইসি অনেক পরে শো করাইছে তারা, তো এখানে মাঝে কিন্তু শুরু থেকে আছে, কিন্তু এখানে মাঝে সমস্যা একটা আছে। সমস্যা কি, কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে কি শো করে দেখেন, এখানে মাঝে 30 দিনে আপনাকে হচ্ছে মাইনিং করতে হবে, একদম 30 দিন মাইনিং করতে হবে। যদি মধ্যে কোনো দিন বাদ যায় তাহলে সেটা মাইনাস থাকবে আর কি, অ্যাড হবে না। 30টা রুবি থাকতে হবে, এক্সপ্লয়েট অ্যাট লিস্ট 30 রুবি, মানে 13 রুবি, ঠিক আছে। এরপর দিয়েছে রিসিভ ইনফরমেশন ফ্রম কেওয়াইসি 1.5। তো এইগুলো কমপ্লিট হওয়ার পর হচ্ছে আপনি কন্টিনিউ অপশনটা পাবেন, কন্টিনিউ অপশন পাওয়ার পর কী কী আছে সেটা তো হচ্ছে একটা সময় দেখা যাবে যে কী কী অ্যাড করতে হবে, কোনোরকমভাবে রুবি কিনতে হবে কি না। সো এখানে মাঝে আসার পর একটা বিষয় দেখেন, ওয়ালেট ক্রিয়েট করার অপশনটা ফাই নেটওয়ার্কের যে ফাই ব্রাউজার, এটা কিন্তু অনেক পরে আসছে। মোটামুটি ফাই নেটওয়ার্কটা আসার 7 থেকে 8 মাস পরে ফাই ব্রাউজারটা কিন্তু প্লে স্টোরে শো করছে, মানে আপলোড করছে। তো এটাও কিন্তু এরকম আমার জানা মতে, কারণ আমি ফাই নেটওয়ার্কের মাঝে ফাই নেটওয়ার্ক লঞ্চের 1-1.5 বছর পর থেকে কিন্তু স্টার্ট করছি। সো এখানে মাঝে দেখেন স্টার্ট ক্রিয়েটিং এ ওয়ালেট, এখান থেকে কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে পারবেন। আমার মনে হয় যে এত দ্রুত করাটা প্রয়োজন হবে, কারণ আপনারা কিন্তু অনেকে পাসওয়ার্ড ভুলে যান, অনেকে কিন্তু ফাস্টফরওয়ার্ডও ভুলে যান। সো এই ওয়ালেট ক্রিয়েটটা পরেই করেন, উপস্থিত টাইমে যখন মনে হবে যে এখন ক্রিয়েট না করলেই না। বুঝতে পারতেছেন আমার বিষয়টা আমি কি বলতে চাচ্ছি? তো সিকিউর থাকবে এমনিতেই, জাস্ট আপনি হচ্ছে আপনার যে জিমেল দিয়ে এটা রেজিস্ট্রেশন করবেন, সেই জিমেল এবং সেটার পাসওয়ার্ড সেভ করে রাখে দিবেন এবং সিকিউর রাখার চেষ্টা করবেন, উল্টাপাল্টা কোথাও এটা ইউজ করবেন না। তারপরে আমরা যাবো চলে হচ্ছে এই যে 3 লাইন অপশনে, এই 3 লাইন অপশনে যাব। 3 লাইন অপশনে গিয়ে হচ্ছে আমরা এখানে মাঝে তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ আছে, চ্যানেল আছে, সেখানে জয়েন হয়ে যাব, কারণ সেখানে জয়েন হলে আমরা নিউজগুলো পাবো, তাদের যে আপডেটগুলো আসে সেইগুলো পাবো। এই যে এখানে মাঝে ক্লিক করে দিব টেলিগ্রাম, এখানে ক্লিক করার পর তাদের সবকটা লিঙ্ক এখানে মাঝে শো করবে আপনার। এই যে দেখেন বাংলাদেশের গ্রুপ আছে, তারপর হচ্ছে কেওয়াইসি হেল্প গ্লোবাল চ্যানেল আছে, তারপর হচ্ছে গ্লোবাল কমিউনিটি ইংলিশ। তো আপনারা সেই 3টার মাঝে জয়েন হয়ে যাবেন, আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন। আর বাকি আপডেট যেগুলো আপনাদের আমার কাছ থেকে দেওয়ার প্রয়োজন সেটা আমি দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।